আমি ওমরের সামনে আপনার গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর মানতাম পারি না, শুধু আপনি সামনে আছেন, চোখে চোখে রেখে দাঁড়িয়ে আছি, কিন্তু একটা বার অনুমতি দেন, ওরে কল্লাটা দেহ থেকে আলাদা করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ ওমর, আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতাল লিল আলামিন। উমর তাকায়া দেখো, একটু পরে উমর বলতেছেন, আমার নবী ইহুদিরে মারার জন্য নিষেধ করলেন। এরপরে আমার নবী ইহুদির কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, তুমি যা আমারে থাপ্পড়টা মারছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছনি? তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছনি? ওই ইহুদি ডাক দিয়া কয়ে, কেমন নবী রে, প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেই, তিনি তো আল্লাহর হাবিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে দয়া কইরা মাফ কইরা দেন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এই জন্য আমি বলেছি, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়। এই বাংলাদেশটা প্রতিশোধের বাংলাদেশ হয়ে গেছে। কেউ কাউরে মানে না, কেউ কাউরে জমা দেয় না, শুধুমাত্র হিংসা আর প্রতিহিংসা। জামাই ঘরের মধ্যে শাশুড়ি আর বউর মধ্যে প্রতিহিংসা, ছেলে এবং ভাই এবং বোনের মধ্যে হিংসা বিদ্বেষ, ব্যবসায়ী ব্যবসায়ীর সঙ্গে হিংসা। কথা কন না কেন? আছে না নাই বলেন না কেন? ব্যবসায়ী ব্যবসায়ীর মধ্যে হিংসা বিদ্বেষ। একটা ক্রিকেট খেলার মাঠে যা দেখবেন, শুধুমাত্র হিংসা আর হিংসা। এই হিংসা যার অন্তরে থাকবে, সে কোনো দিন আমার নবীকে পাবে না। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটা হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যারা নবীকে ভালোবাসেন, 100% নবীকে ভালোবাসা লাগবে। ডলারের কাছে ঈমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষ টাকা পাইলে হক কথা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষ ক্ষমতা পাইলে হক কথা ভুলে যায়। অনেক মানুষ চেয়ার পাইলে হক কথা ভুলে যায়। অনেক মানুষ টাকা পাইলে হক কথা ভুলে যায়। সুন্নিরা বারবার প্রমাণ করেছে, আমরা সুন্নিরা টাকার কাছে কোনোদিন ঈমান বিক্রি করি না। আমার দিগম্বরের বাবা, বাহুবলের বাবা, নবীগঞ্জের বাবা, হবিগঞ্জের বাবা, যারা মাহফিলে এসেছেন, জবানটা খুলে কোন আমরা মুসলমান। মুসলমানদের ধর্মের নাম কি? আরো বড় করে বলুন। যারা ইসলাম ধর্ম মানে, তারা বিশ্বাস করে হায়াতের মালিক কে? আল্লাহ। যারা ইসলাম ধর্ম লালন করে, তারা বিশ্বাস করে মওতের মালিক কে? আল্লাহ। আমার নামাজ আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার হজ আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। এই জন্য ইবাদত পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন, তিনি কে? আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজির আল্লাহ বলছেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগেনি? শান্তি লাগেনি? আমি কিন্তু হাফেজ না, কারিও না। আমি যা শিখাইছি আমার মা আমারও শিখাইছে। মারহাবাগন। আমি আবার তেলাওয়াতটা করছি এমনভাবে আমার রবকে খোলা আকাশের নিচে ডাক দিবেন, এই ডাকের সাথে সাথে যেন আমাদের আপনজনদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। রাজি আছেন সবাই? সবাই জোরে সোরে আমার মালিককে ডাক দিবেন। ব্যবসায়ী ভাইয়েরা কানটাকে মাহফিলের দিকে নিবন্ধ করেন, ব্যবসায় বরকত হয়ে যাবে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ঘোষণাকার, আরো জোরে বলে ঘোষণাকার। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলুন। আমার নবী বলেন, আল্লাহ আমার নামাজ আপনার জন্যে, আমার কুরবানি আপনার জন্যে, আমার দুনিয়াতে থাকা আপনার জন্যে, আমার চলে যাওয়া আপনার জন্যে। আপনারা জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিককে। এই জন্য আমার নবী, আপনার নবী এই দুনিয়ার মধ্যে এসেছেন, এসেই বলেছেন উবুদুল্লাহ, ইবাদত করো কার? যারা নবীকে মানছে তারা মুমিন, যারা নবীকে মানে না তারা বেঈমান। এই জন্য আমার নবীকে মানার নামই হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য যুবক, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানে জানে, এরপরও তারা বেঈমান। আল্লাহ যে একজন আছে এরা খ্রিস্টানও জানে, তারপরও বেঈমান। আল্লাহ যে একজন আছে ইহুদিরাও জানে, এরপরও তারা বেঈমান। আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে, এরপরও তারা বেঈমান। কিন্তু আমরা যারা এসেছি মুসলমানরা, আমরা আল্লাহ যে একজন আছে জানি, কিন্তু আমরা ইমানদার কেন? কারণ আমরা বিশ্বাস করি আমার নবী হলো আল্লাহর রাসূল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীকে মানার নাম ঈমান। কথা বলেন ঠিক কি না? তাহলে কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু বলে দিয়ে যায়, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই, নবী ছাড়া হাসরের ময়দানে কোনো উপায় নাই। এই জন্য আমার দিগম্বর ব্যবসায়ী বাবারা, ও হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের বাবারা, এমন একটা সময় গেছে যেই সময়ে দুনিয়ার জমিনে মুসলমান মাত্র 40 জন। জবানটা খুলে কোন মুসলমানদের সংখ্যা কত? ওই সময়ের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করা বড় কঠিন ছিল। এই মুহূর্তে যদি দিগম্বরের কেউ যদি স্টেজের মধ্যে আমাকে মারার জন্য আসে, হাজার হাজার তীরন্দাজ দাঁড়ায় যাবে তারা সাইজ করার জন্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবীর আমলে সংখ্যা যখন 40 জন, ডানে কাফেরের অভাব নাই, বামে কাফেরের অভাব নাই, সব দিক দিয়ে শুধু কাফের এমন ভাবে গ্রাও করে রাখছে। ওই জায়গার ভিতরে আমার নবী এমন ভাবে চলেছেন, কাফেররা নবীর চেহারা দেখে নবীর প্রতি ভালোবাসায় পড়ে যেত, কাফেররা নবীর ব্যবহার শুনে নবীর জন্য পাগল হয়ে যেত। এই জন্য কাফেররা আমার নবীর সততা দেইকা, অনেস্টি দেইকা আমার নবীর কাছে তারা আমানত রাখতো। কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে আল আমিন উপাধি দিয়েছেন। ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যখন তারা আল আমিন বলেছেন, দিন যতই যাইতেছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, দিন যতই যাইতেছে জাকেরের সংখ্যা বাড়তেছে। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়া কয়, নবী গো, আর কত গোপনে গোপনে আমরা আল্লাহর জিকির করব? এবার মন চাইতেছে আমরা প্রকাশ্য একজনের জিকির করব। জবানটা খুলে বলুন তিনি কে? আমার নবী ডাক দিয়া বলেন, হে আবু বকর,
এখন যে তুমি আল্লাহর জিকির করবা, তোমাকে মারার জন্য অনেক মানুষ রেডি হয়ে যেতে পারে। আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দরকার হয় মরে যাব, আল্লাহর জিকিরের সঙ্গে মরে যাব, দরকার হয় মরে যাব, আপনি নবীর প্রেমে মরে যাব। এমন প্রেম দেইখা দেখেন আবু বকর সিদ্দিক অন্য কোথাও তার রওজা মোবারক হয় নাই, আমার নবীর এমন ভালোবাসা বেসেছেন। আমার নবীর পাশে এখনো মদিনাতুল মুনাব্বারা, নবীর পাশে আবু বকরের রওজা মোবারক আছে না নাই? এটা কি টাকার জোরে না ভালোবাসার জোরে? তার মানে বোঝা গেল টাকা দিয়ে টাকা পাওয়া যায়, ভালোবাসা অর্জন করা কঠিন জিনিস। এই জন্য এই পৃথিবীর মধ্যে যে যে রাজনীতি দল করেন না কেন, একটা পদের জন্য দরখাস্ত করে দেখেন, সেক্রেটারির পদের জন্য দরখাস্ত করেন, দেখবে আপনার টাকা আছে কিনা, দেখবে আপনার লোকজন আছে কিনা, দেখবে আপনার বংশের শক্তি আছে কিনা। এই নেতার দুনিয়ার নেতার সঙ্গে লবিং করতে গেলে জনবল লাগে, টাকা লাগে, শক্তি লাগে। আর আমার নবীর সঙ্গে সম্পর্ক করতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, শুধুমাত্র লাগে বাবা শুধু মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলুন। আমার নবীর সঙ্গে মহব্বত লাগে। দিগম্বরের ভাঙ্গা ঘরে বসে বসে আমার নবীর ডাক দেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর রওজা মুবারক থেকে দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী সেখান থেকে দেখে কোন উম্মতটা নবীর উপরে দুরূদ পড়ে। শেফা শরীফের হাদিস, আমার নবী শুধুমাত্র শুনে না, আমার নবী দিগম্বরের পাগলটারে চিনে। আগামী বছর কে আসবে তারও চিনে। কিয়ামত পর্যন্ত কে তার নসল দিকে দুনিয়ার মধ্যে আসবে তাকেও আমার নবীজি চিনার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমার যুবক, দুরূদ পড়বেন মহব্বতের সাথে, দুরূদ পড়বেন ভালোবাসার সাথে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন এমন ভাবে দাওয়াত দিয়েছেন। এমন একটা সময় গিয়েছে আমার নবী নামাজের সিজদার মধ্যে গিয়েছেন, কাফেররা নবীর পিঠের মধ্যে উটের নাড়ি বুড়ি চাপায়া দিয়েছে। এমন একটা সময় গেছে ইহুদি একটা আয়েশা নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর গাল মোবারকের বরাবর যখন থাপ্পড়টা মারছে, ওই জায়গার ভিতরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া রইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আমি আমার বাপের কেল্লা কাইটা ফালাইয়া দিছি। কই কেন? কই আপনারে পাগল বলছে, এই জন্য আমি নিজের তলোয়ার দিয়া বাপের কল্লা কাইটা ফালাইছি। আর এই বিয়াদবে আমি ওমরের সামনে আপনার গায়ের মধ্যে জীবনে কোনদিন মশা মাছি বসে নাই। আল্লাহু আকবার কোন না কেন? আপনার বদন মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই। আমি ওমরের সামনে আপনার গাল মুবারকের মধ্যে থাপ্পড় মারছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর মানতাম পারি না, শুধু আপনি সামনে আছেন, চোখে চোখে রেখে দাঁড়িয়ে আছি, কিন্তু একটা বার অনুমতি দেন, ওরে কল্লাটা দেহ থেকে আলাদা করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমার নবী ডাক দিয়ে কয়, হে ওমর, আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতান লিল আলামিন। উমর তাকায়া দেখো, একটু পরে উমর বলতেছেন, আমার নবী ইহুদিরে মারার জন্য নিষেধ করলেন। এরপরে আমার নবী ইহুদির কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, তুমি যা আমারে থাপ্পড়টা মারছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছনি? তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছনি? ওই ইহুদি ডাক দিয়া কয়ে, কেমন নবী রে, প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেই, তিনি তো আল্লাহর হাবিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে দয়া কইরা মাফ কইরা দেন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এই জন্য আমি বলেছি, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা?
প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়। এই বাংলাদেশটা প্রতিশোধের বাংলাদেশ হয়ে গেছে। কেউ কাউরে মানে না, কেউ কাউরে জমা দেয় না, শুধুমাত্র হিংসা আর প্রতিহিংসা। জামাই ঘরের মধ্যে শাশুড়ি আর বউর মধ্যে প্রতিহিংসা, ছেলে এবং ভাই এবং বোনের মধ্যে হিংসা বিদ্বেষ, ব্যবসায়ীর সঙ্গে হিংসা। কথা কন না কেন? আছে না নাই বলেন না কেন? ব্যবসায়ীর মধ্যে হিংসা বিদ্বেষ। একটা ক্রিকেট খেলার মাঠে যাইয়া দেখবেন শুধুমাত্র হিংসা আর হিংসা। এই হিংসা যার অন্তরে থাকবে সে কোনোদিন আমার নবীকে পাবে না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর তুমি যে বলতেছো প্রকাশ্যে তুমি আল্লাহর জিকির করবা, তুমি কি জানো না ডানে কাফের? তুমি কি জানো না বামে কাফের? তুমি কি জানো না সামনে কাফের? তুমি কি জানো না পিছনে কাফের? আবু বকর বলে, নবী গো আমি তো জানি কিন্তু মন মানে না। সুবহানাল্লাহ। অন্তরের খবর জানে একজন, জবানটা খুলে বলুন তিনি কে? ইয়া রাসূলুল্লাহ আমার তো মন মানে না, আমার মন চাইতেছে প্রাণ বইরা আমার আল্লাহর জিকির করব। এরপরে আমার নবী ডাক দিয়ে কয়, ঠিক আছে রে আবু বকর, আগামী কাল বিকেল বেলায় মাঠে আসবা, আমরা 40 জন একসঙ্গে বসে আমরা কিভাবে প্রকাশ্য আল্লাহর জিকিরের দাওয়াত দিব আমরা পরামর্শ করব। সিদ্দিকে আকবর কি আমাদের এই বাহুবলের আবু বকরের মতো? কথা কনা কি লেগে আর যেরকম আবু বকরের মতো? এদিকে আমরা সিদ্দিক মিয়ার মতো? আহা, ওই আবু বকর বনি ইয়া রাসূলুল্লাহ খুশি। পরের দিন 40 জন সব মাঠে এসে গোপনে পরামর্শ করতে বসছে। আপনারা জবান খুলে বলুন, আমাদের সমাজে একটা কথা বলে, দেয়ালেরও কান আছে। কনা এটা কথা, দেয়ালেরও কান আছে। কাফেররা কিভাবে অনুভব করছে, হঠাৎ করে মুসলমানরা কোথায় হেঁটে হেঁটে যাইতেছে, নিঃসন্দেহে আমাদেরও সেখানে গোয়েন্দাগিরি করতে হবে। লা তাজাসসু ওয়ালা ইয়াখতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলছে তোমরা কোনোদিন গোয়েন্দাগিরি করো না। দেখবেন কিছু কিছু মানুষ আছে কান পাইতা দাঁড়ায়া থাকে, শুই না যায় আরেক বেড়ার কাছে লাগাইয়া দেয়। কিছু কিছু মানুষ আছে দেখবেন বিশ্বাস কইরা মেসেঞ্জারে একটা মেসেজ দিছে, এই মেসেজটা সে আরেকজনের কাছে পাঠিয়ে দিছে, অথচ ছেলেটা জানে না আমার বন্ধু ছিল 12 বছর, 12 বছরের বন্ধুর সঙ্গে আমার অনেক ভাবের আদান প্রদান হয়েছে, অনেক কথা বলা হয়েছে, অনেক গোপন কথা বলছি। এখন বন্ধুত্বের মধ্যে ফাটল ধরছে বলেই বন্ধুর গোপন কথা ওপেন করে দিও না। তুমি কোনোদিন তার গোপন কথা ওপেন করে দিও না। তুমি যদি দুনিয়ায় তোমার বন্ধু এবং প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন রাখো, আমার আল্লাহ ওই হাসরের ময়দানে যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবো, মা সন্তানের সামনে দিয়া গেলে পরিচয় দিবে না, সন্তানের সামনে দিয়া মা গেলে পরিচয় দিবে না, সবাই যার যার নিজের গ্রামের মধ্যে সাঁতার কাটবো। আল্লাহু আকবার কর না কেন? এমন একটা ময়দান, ওই ময়দানের ভিতরে কেউ কাউরে চিনবে না। জীবনী এমন গুনাহ করেছেন আপনার মার কাছে বলেন নাই শরমে, জীবনী এমন গুনাহ করেছেন এক বালিশে বউরে নিয়ে ঘুমান তার কাছে বলেন নাই, জীবনী এত গুনাহ করেছেন বন্ধুর কাছে পার্সোনাল শেয়ার করেন নাই। হাসরের ময়দানে সব গুনাহ নিয়ে উঠবেন। এমন গুনাহ করছি যা আমার কেউ জানে না। জবানটা খুলে বলুন জানে কে? আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি দুনিয়াতে মানুষের দুষ্টুটি গোপন রাখো, আমার নবী বলেন এই পৃথিবীর মধ্যে বন্ধু বন্ধু আপন আপনের গুনাহ যদি কেউ গোপন রাখে, আমি আল্লাহ তারে হাসরের ময়দানে 70,000 নূরের পর্দার ভিতরে লইয়া যায় কমু, তুই গুনাহ করছিলি নি? কই করছিলাম। তুই গুনাহ করছিলি নি? করছিলাম। এমুকে গুনাহ করছিলি নি? তুই জানতে নি? কয় হ জানতাম। কাহারু কাছে কইছস নি? বান্দা বলবে, আল্লাহ হে যে গুনাহ করছে আমার চোখের সামনে আমি দেখছি, কিন্তু আমি কাউরে বলি নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন, হে বান্দা তুই দুনিয়ার জমিনে বান্দার গুনার কথা কাহারো কাছে বলস নাই, আজকে এই দুনিয়ায় যদি আমি তোর গুনার কথা ওপেন করি মাথা তুল্লা দাঁড়াইতে পারবে না। আমি মসজিদের ইমাম সাহেব এমন কিছু গুনাহ কইরা রাখছি ওপেন হলে ইজ্জত বাঁচবে না। আল্লাহ বলবেন, বান্দা তোর গুনাহ যদি এখন ওপেন করি দুনিয়ার চাইতে 1000 গুণ লজ্জার জায়গা হলো হাসরের মাঠ। কথা বলেন ঠিক কিনা?
এ বান্দা, তোর গুনাহ যদি ওপেন করি তোর চেহারা দেখাইতে পারবি না। যা যা যা, তুই দুনিয়ার ভিতরে তোর আপন জনের গুনার কথা গোপন রেখেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো আজকে হাসরের ময়দানে গোপন রেখে দিলাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। জন্ম একটা গজল বলবো, প্রথম গজলটা মিলাইতে পারি না, এটা এখন আপাতত আপনারা দিয়েন না, এটা আমি পরে সুন্দর করে বলার পরে দিয়েন। হ্যাঁ, সবাই গজল কি বলবো ইনশাল্লাহ। তুমি রহমান, কি রহমান কে? কথা রহমান কে? এই যে আসমানটা আছে, কোন খুঁটি আছে? কথা বলে না, খুঁটি আছে? এই খুঁটিবিহীন আসমানটা বানায় রাখছে কে? এটা বলেন না। তুমি রহমান, তুমি মেহেরবান। আপনারা একটু ঘুমিয়ে যাচ্ছেন মনে হচ্ছে শীতে, না? এটা বলেন, তুমি রহমান মেহেরবান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তো বসান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি। এই হেদায়েতের আলো মানে হলো আজকের মাহফিলটা। আমরা দিনে গুনাহ করেছি, আমরা রাতে গুনাহ করেছি, আমরা গতকাল গুনাহ করেছি, 1 মাস আগে গুনাহ করেছি, 2 মাস আগে গুনাহ করেছি, 3 মাস আগে গুনাহ করেছি, আর মনে মনে গুনতেছি একটা আলো জ্বলবেই, একটা আলো জ্বলবেই। এটা হলো দিগম্বরের মাহফিল। অন্যায় করেছি প্রতিদিন, আর দিগম্বরের আলো জ্বলে গিয়েছে। সেই অন্যায় গাঁটগুলো বেঁধে আজকে দিগম্বরের মাহফিলে চলে এসেছি। এটাই হলো হেদায়েতের আলোর ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছে করলে আমার আল্লাহ এই মাহফিলটার উসিলায় আমাদেরকে ওলি বানাইতে পারে কি পারে না? আর জোরে, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলেন, একটু সাউন্ডটা তুলে দেন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান। সবাই, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, বোঝে ও বোঝে না তবসাল, তুমি রহমান, তুমি মেহেরবান। 3 বার কোন আল্লাহু আকবার। দরদ মাখা কণ্ঠে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। সন্তান যখন ওয়া ওয়া করে, মা কই আইতেছি, যখন একটু জোরে জোরে কো ওয়া ওয়া, মা মনে করে সন্তান দুধ খাওয়ার জন্য কাঁদতেছে, দৌড়াইয়া মা এসে সন্তানদের দুধ দেয়। কথা ঘন্টি কিনা? আল্লাহরা যত মায়া কইরা ডাক দিবেন, গুনাহ মাফের মালিক কে? আরো জোরে বলো কে? পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না? এবার আবার আমার নবী, আপনার নবী আবু বকরকে ডাক দিয়ে কয়ে, জিকির হবে ধরাতে একজনের, সেজদা হবে পাবে একজন, জবান খুলে বলুন তিনি কে? ওপেন হবে, জিকির হবে মালিকের। এবার জীবন গেলে যাবে, কার জিকির হবে? আল্লাহ। সিদ্দিক একবার লাফ মেরে দাঁড়াই গেছে, লাফ মেরে দাঁড়ায়, লাফ ভাই কি আর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। কোন কথা, আমি জীবন দিব, আমি রক্ত দিব, আমি সব দিব। সাথে সাথে কাফেররা সিদ্দিক আকবরের মাথা বরাবর, বিশ্বাস করেন এমন ভাবে পাথর মারছে, রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম ধরলেন, ধইরা নিয়ে গেলেন।
বাড়িতে নিয়ে গেলেন, আর সিদ্দিক আকবর পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। সিদ্দিক আকবরকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেছে, চোখের পানি ফেলে কাঁদতেছে আর ও বেহুশ হয়ে পড়ে আছে। সিদ্দিক আকবরের আম্মাজান বলতেছে, আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগতেছে? প্রেমিক কারে কত বুঝতে হবে। সিদ্দিক আকবর বলছেন, মা আপনি আমাকে জিজ্ঞেস করবেন না যে আমি কেমন আছি, আমার কানের কাছে আপনার মুখটা লাগায়া বলেন আমার নবী কেমন আছে। এই গজলটা আমার আশিকি ভাই বলতে পারে সুন্দর করে। আল্লাহ আমার আশিকি হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন, আমিন কন। বলতাম নি গজলটা, গজলটা কইতাম নি রে বেটা। নবীর প্রিয় সাহাবী হযরত, আপনারা মোবাইল ব্যবহার করেননি, আমি কিন্তু পিছনে কাউরে দেখি না, কেউ দেখা যায় অন্ধকার লাগে না, মোবাইলের ফ্ল্যাশ লাইটে জ্বালাই দিয়ে এখন দেখি কেমন দেখা যায়। আজকে দিগম্বরের মাহফিল বহুত দিন পরে আইছি, আজকে ওয়াজ করতেছি কইরই যাম, কথা কোন ঠিক না বেঠিক? কেউ উঠবেন না প্লিজ, আমার সাথে বলুন, নবীর প্রিয় সাহাবী কি, নবীর প্রিয় বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালো পাশে যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিবানা, মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা। জালাল, আসল কথা বলবো, আসল কথা বলবো। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না, মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলুন মদিনা ও আসে মুমিনের ঠিকানা। সিদ্দিক আকবর বলে, মা মাগো ও মা, আমার মাথা ফাটছে জিগায়েন না আমি কেমন আছি, আমার শরীর থেকে রক্ত ঝরছে জিগায়েন না কেমন আছি। মা গো মা একটা বার বলেন না আমার নবী কেমন আছে। মা ডাক দিয়ে, আমি তো নবীর বাড়িতে যাই নাই। সিদ্দিক আকবর বলে, আম্মা তোমার কাছে কিচ্ছু চাই না, শাড়ির আসল দিয়া আমার মুখটারে ডাইকা আমারে আমার নবীর বাড়িতে নিয়ে যাও। মা ডাক দিয়া বলে, বাবা তোমার আমি একটা কথা বলি, কয় কি? তোমার শরীর থেকে যে রক্ত ঝরছে তুমি কিছুই খাও নাই, একটু খাবারটা তুমি খাইয়া নাও, হয়তো একটু পানি পান করো, নয়তো একটু খেজুর খাও। এবার সিদ্দিক আকবর কেমন নবীর পাগল ছিল, কেন তাহিরি নবী নবী করে গো, কেন দিগম্বরের মানুষ নবীর জন্য দিবানা। ১৫০০ বছর পরেও দিগম্বরে পয়সা নবী নবী করে। এমন কিছু পাগল আছে টাকা নাই কিন্তু মদিনা যাইতে মনে চাই, এখন তাদের অবস্থাটা কি হবে? আরে ভাই টেনশন কইরেন না, আপনার কাছে মদিনা বড় দূরে লাগে, নবীর জন্য দিগম্বর দূরে না, নবীর হাতের তালুর মধ্যে দেখার ক্ষমতা আছে না না, শুধুমাত্র নবী নবী কইরা যাও গো। আই আমার নবী আপনার নবীর সাহাবী,
আবু বকর বলেন, মা গো, আমার চেহারাটা ডাইক্কা নবীর বাড়িতে নিয়ে যাও। মা তো মা, ওই সন্তানের জন্য মায়ের মায়া কম না বেশি? আমার নবী বলছে, ও সাহাবীরা, মা বাবা যদি মুশরিকাও হয়, মা যদি মুশরিকাও হয়, কাফের হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মা বাবা যদি বেঈমানও হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। কারণ পেটের মধ্যে সন্তান নিয়ে সব মায়েরাই কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এবার আমার নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ও আপু, মা, আপনার কাছে আমি কোনোদিন কিছু চাই নাই, আজকে আমি একটা জিনিস আমি চাইবো। কয়, বাবারে তুই একটু খায়ালো। আবার ডাক দিয়ে কয়, মা, আমার নবীরে না দেখা পর্যন্ত আমার মুখের মধ্যে কাঁচা পানিও দিব না। এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো ভালোবাসা। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙ্গিনী হলে, সেই রঙে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। হায়রা, ও বাহুবলের বন্ধু, মা তো মাই, পুলার কাছে এক পুলা মাত্র একটা দাবি করছে, আম্মা, নবীর না দেখে আমি খাইতাম না। মা কই, আমার ফুলা যেই অর্ধরছে, আমি মা হইয়া সন্তানের দাবি পূরণ করব। শাড়ি কাপড়টা লইয়া এমন ভাবে মুখটারে ডাইকা আমার নবীর বাড়িতে রওনা দিব। ডাক দিয়ে পুত্রে, তোরে যদি আবার কাফেরে ধরে, মা গো, নবীর বাড়ি যামু, পথের মধ্যে মরণ হইলে কেউ নাই, নবী আছে। এ বন্ধু, এইভাবে শাড়ি কাপড়টা লইয়া মা সন্তানের মন রক্ষা করে। এই দিগম্বরে অনেক মা আছে, সন্তান কয়, মা গো, আমারে টাকা দাও। মা কষ্ট করে টাকা দেয়। এমন সন্তান আছে কিডনি জায়গা, মায়ের কিডনি সন্তানের জন্য দিয়া দেয়। এই দিগম্বরের বেড়ায় শূন্য যান। জীবনে যদি তাহিরিরে 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, কোনোদিন মার মনে কষ্ট দিয়েন না। আজকে আমি মাহফিল আসার সময় আম্মারে কইলাম, ঘরের কথা বাইরে না কইও পারি না, এরপরে কোন লাগে, আমি তো পাগল মানুষ। আমি আম্মারে কইলাম, আম্মা, মেহেরবানি কইরা আমারে পান দিয়া শরীরটা একটু পুচ্ছা দাও। মুরব্বীরা দেয় না পান, কি কইটা রে, দিক কি দিক পুরো নাকি, এই যে পান দিয়ে এরকম আর কি মুরব্বীরা করে আর কি। আমি বললাম, মা, তুমি পান দিয়ে একটু কইরা দাও। এবার আমার আম্মা পান দিয়া 3টা পান লইয়া শরীরটারে পুইচা ওই পানটারে আগুনে দিয়া পুরাইছে। এমনভাবে দুর্গন্ধ, এমনভাবে ফটফট করে আওয়াজ হইল। আম্মা ডাক দিকে, পুত্রে, বিভিন্ন জায়গার যাস, কত মানুষ তোরে দেখে, সবাই তো ভালোবাসার নজরে দেখে না, কেউ তো আছে হিংসার নজরে, বদ নজরেও দেখে। মানুষের নজর কিন্তু অনেক খারাপ। কথা বলেন ঠিক কিনা? মানুষের নজর লাগে, এটা কিন্তু অবিশ্বাস করে না, কয়ে দিলাম। মানুষের বদ নজর লাগে, মানুষের জাদুও করে, মানুষের টোনাও করে, মানুষের কুফুরিও করে। এমন মানুষ সমাজে আছে না? না, অনেক মানুষ আবার কালা জাদু করে, কালা জাদু। আমি যে সুর দিতেছি, সুরের আওয়াজ দিয়ে নিয়েও জাদু করতে পারে। এই জন্য বন্ধু, আপনাদের কাছে অনুরোধ করব, জীবনে যদি আমি তাহিরিরে মাত্র 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না, বাবার মনে কষ্ট দিয়েন না। জীবনে বাপের কথা বেশি বলি নাই, মার কথাই তো বেশি বললাম। আজকে একটু না হয় বাবার কথা বললা যাই। বুড়া বেড়াটা জীবনে বহুতবার বাজারে খালি হাতে গেছে, পকেটটার মধ্যে 1টা টাকা নাই, ব্যাগটা বইরা বাজারে কইরা বাড়িতে আনছে। শুধুমাত্র একদিন না রে, প্রতিদিন বাপটা ব্যাগ বইরা বাজার আনছে। আমরা মোবাইলে 10 টাকা না থাকলে কাহারো কাছে 10 টাকা পাই না। এমবিটা শেষ হয়ে গেলে কত জায়গায় ফোন দিয়ে কয়, ভাই 1 জিবি দে, আধা জিবি দে। কত ধরনের টাকার জন্য ক্রাইসিস। অথচ আমার বাবা এত 1000 টাকা বেতনও পাইতো না,
পকেটটা খালি নিয়ে ব্যাগটা খালি লইয়া বাজারে গেছে। জিব্বার দিকে তাকাইয়া তাকাইয়া বাজারগুলা কই যাই না ফুলাডার হাতে রাত্রে বেলা খাওয়াইছে, দুপুর বেলা খাওয়াইছে, রাত্রে বেলা খাওয়াইছে। কেমনে জানে চলছে আর বাজার করছে, না জানি কত কষ্ট আপনার বাবা আপনার জন্য করে, অথচ আপনি এটা অনুধাবন করতে পারেন না। একদিন যখন আপনি সন্তানের বাবা হবেন, দেখবেন ছোটবেলায় কত লেকটোজেন কিনতে হয়, কত দুধ আনতে হয়, কাপড় আনতে হয়, শীতের জামা আনতে হয়, কত ধরনের খরচ আর খরচ। এই খরচটার সময় বুঝবেন আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছেন। এই জন্য আমার বন্ধু শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ শুনলে চলবে না, এই শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না। একটাবার তাকায় দেখেন প্রত্যেকটা যুবকের চেহারা নীরব হয়ে গেছে, একটাবার তাকায় দেখেন সব যুবকের চেহারা মলিন হয়ে গেছে। আমার মনে হয় এখানে আমার মতো মনে হয় অনেকে তার আব্বারে হারাইছে। বাড়িতে যাই কারে বাবা কইয়া ডাক দিব, বাবারে হারাইছে যে সে বোঝে বট গাছটার দামটা কত। বাবা এমন একটা ছায়া, এই কথা কেউ কয় না, অথচ বাপের দুঃখের কথা কেউ কয় না। তিলে 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 ঘাম জড়াইয়া জড়াইয়া কই থেকে টাকা আইছে। আর সবচেয়ে বড় জিনিস তো টাকা, সবচেয়ে বড় হলো অর্থ। অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া ফালাইয়া যায়, হে প্রেম না থাকলে, অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া ফালাইয়া যায়। অথচ শিশু থেকে কিশোর, কিশোর থেকে যৌবন, যৌবন থেকে বিয়ের আগ পর্যন্ত ছেলে কিংবা মেয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিতেছে, অথচ বাপের মুখে কোনোদিন কালো চেহারা দেখি নাই। বাপটা সব সময় একদম চেহারাটা মলিন না কইরা হাসি মুখে কথা বলতেন, আর মনে মনে ভাবতেন আমার সন্তানের সামনে মনটা খারাপ করলে আমার জাদুবনি কষ্ট পাইব। এখন বুঝতেছি বাপটা হারাইবা কেমন কষ্ট। আরে এমন দিগম্বরে এমন গুরুস্থান আছে না, আছে না? এই দিগম্বরের মধ্যে এমন কিছু গুরুস্থান আছে, শীতের মধ্যে বাপটা পরে আছে, অথচ আমার গায়ের মধ্যে চাদর লাগাইলাম, ব্লেজার পরলাম, পাঞ্জাবি গেঞ্জি লাগাইলাম, অথচ একটা দুইটা এক রঙের তিনটা পাতলা কাপড় দিয়ে আপনার বাপটারে যে কবরে শোয়াইছেন, শীতের মধ্যে কবরে পড়ে আছে। বৃষ্টি হলে বৃষ্টির পানি কবরে ঢুকতেছে, পোকামাকড় ডুইকা অল বডি থেকে গোশতগুলো খুললা হাড্ডিগুলো বাজে বাজে কবরের মধ্যে পইরা রইছে। অথচ দুনিয়ার রং তামাশা শেষ হয় না, বাপের কথা মনে হয় না। ও বন্ধু বন্ধু বন্ধু, আমি তাহিরিকে যদি 1 মিনিটের ভালোবেসে থাকেন, আজকে থেকে ওয়াদা করেন বাপটা কবরে গেছে, বাপের কবরের পারে যাইয়া বাপের জন্য দোয়া করব। আবু বকরের মা মাথার মধ্যে, মাথা মনে আসেনি, মনে আসেনি, মাথার মধ্যে কাপড়টা ঝুলাইয়া যতই বলেন না কেন মা তো মাই, প্রয়োজনে কিডনি দিয়া হলো সন্তানের কিডনি দিবে, কথা বলেন ঠিক কিনা? ওই আবু বকরের মা মাথার মধ্যে কাপড়টারে পেছাইয়া ডাইরেক্ট আমার নবীর বাড়িতে নিয়ে গেল। আমার নবীরে ডাক দিয়ে কয়, নবী গো আপনার আবু বকর এসেছে। সিদ্দিক আকবরকে নবী দেখা নবী ডাক দিয়ে, হ্যাঁ আবু বকর তুমি কেমন আছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আগে আপনি বলুন না কেমন আছি। আমার নবী ডাক দিয়ে কয়, হ্যাঁ আবু বকর তুমি খাইছনি? আবু বকর বলে, নবী গো একদিনও তো হয় নাই, আপনারা দেখলে তো 7 দিনের খোদাও আমার সেকেন্ডে দূর হয়ে যায়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে ভালোবাসতে হবে এমন ভালোবাসা জানের চাইতে কম না বেশি? কথা বলেন, এইদিকে পাগড়ি বসো, জানের চাইতে কম না বেশি? হ্যাঁ যুবক, সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, সেজদা পাওয়ার মালিক কে? জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করতে হবে। অন্তত এই 3টা জিনিসকে আপনারা ক্লিয়ার হইছেন? কথা বলেন, 3টা জিনিসকে ক্লিয়ার হইছেন? তো নবীকে ভালোবাসবেন সাহাবায়ে কেরামদের মতন। সাহাবীরা জীবন দিয়ে ভালোবাসে। ওই যে আমি ওয়াজে প্রায় গজলটা বলতাম, জন্ম আমার নবীর যুগে, ওরে বাপ রে, কমন পড়ছে কমন। আর এতক্ষণ যে বলছি সব আনকমন নাকি? হ্যাঁ, জন্ম হায় হায়, নবী শুনে কি শুনে না? জন্ম আমার নবীর যুগে, ও
জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দেখিলে জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, যুবক ভাইরা মুখ খোলেন, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, আসল কথা বলবো, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। বিশ্বাস হয় না আপনাদের? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, সারাটা পৃথিবী নবীর কাছে হাতের তালুর মধ্যে। নবী শোনার ক্ষমতা আছে না নাই? পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শোনে নবী দিলেন মুচকি হাসি, ঠিক কিনা? আপনি নামাজ পড়লেন নবী খুশি, আপনি রোজা রাখলেন নবী খুশি, আপনি দুরূদ পড়লেন নবী খুশি, নবীর শান বললেন নবী খুশি, কোরআন তেলাওয়াত করলেন নবী খুশি। আপনি যখন গুনাহ করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন সুদ খান নবী বেজার হয়ে যায়, আপনি যখন ঘুষ খান নবী বেজার হয়ে যায়, আপনি যখন দুর্নীতি করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন মানুষকে হত্যা করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন সন্ত্রাসী করেন নবী বেজার হয়ে যায়, আপনি যখন মুনাফিকি করেন নবী বেজার হয়ে যায়। তাইলে আমরা কি নবীকে খুশি করব না বেজার করব? বাবারে শেষ হইতেছে না তো বাবা, আমার তো বাবা এমন একটা সমস্যা, আপনাদের মনে একটু কষ্ট হইতেছে নাকি? এই যে আমার স্যার বহুত কষ্ট করছে, ফারুক ভাই, ফারুক সাহেব অনেক কষ্ট করছে। উনি একবার এসে ভাইজান কাছে বলছে, তোরা একটু জিকির করতে কইেন। তা আমি এটা শুনছি আরো 25 মিনিট আগে। সত্য নেই নাকি মিথ্যা কথা বলছি? তাহিরি এমনি হইছে, তাহিরি কেমন হইছে? আপনি মুখ দিয়ে কি বলছেন আমি বুঝি নাই, কিন্তু যে এটার মধ্যে বুঝতে ফেলাইছি, কারণ যারা কথা বলতে পারে না, অনেক আছে না একটা সন্তান, এরা এই আমার সামনে বললে আমি বুঝি কি বলতেছে। মার হাবা জোরে করেন, আর ওহন একটু জিকির করেন, জিকির করেন। এই এলাকার মানুষ সব জিকিরের পাগল, কথা কন ঠিক না বেটি? শান গাইলে বড় ভাল লাগে, কথা কন ঠিক কি না? যাই হোক, আজকের ওয়াজের ভিতরে এই যে 1.5 ঘন্টার উপরে হয়ে গেল, আপনারা বলুন তো, আমি যেখানে বসেছি কথা যে বলছি, একটা কথা বিনা প্রয়োজনে এবং বিনা দলিলে কি বলেছি? কথা কোন আগে বলছি? একবারে বলছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আয়াতটা মনে আছে হুজুর? হে ঈমানদারগণ, তুমি ঈমান আনো আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর। বাংলা তো বুঝতেছেন? জি, আল্লাহর উপরে, আল্লাহর উপরে আর রাসূলের উপরে। তাহলে সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। ভালোবাসবেন নবীকে, কথা বলেন না কেন? ভালোবাসবেন কাকে? লাস্টে বললাম মার খেদমত।
এখন এই মুহূর্তে যদি মনে করেন নবীর বিরুদ্ধে কেউ দাঁড়ায়, ওই পাশে বাঁশ পাতা আছে না, বাঁশ পাতার গোড়ায় কেউ যদি বল্লম নিয়ে দাঁড়ায় যে নবীর বিরুদ্ধে আমি কথা বলবো, দিগম্বর মানুষ যদি শুনে যে ওখানে নবীর বিরুদ্ধে একদল আছে, আমরা কি দিগম্বর বসবো নাকি তারা দৌড়াইয়া শায়েস্তা ভার করবো? বাঁশপাতা দিকে তারা তেজপাতা বানাইয়া দিব, কথা বলেন ঠিক কিনা বলেন? কারা কারা নবীরে ভালোবাসেন হাত তোলেন। আরো